এই দেখো, এইটা আমাদের এন্ট্রান্স হচ্ছে, এখান দিয়ে আমরা ঢুকছি। লিফট দিয়ে উঠে এসে এদিকে আসলাম, এসে মানে বাঁ দিকে লিফট দিয়ে উঠলাম, একটু ডান দিকে আসলাম, এসে এবার এখান দিয়ে ভেতরে আসছি। ভেতরে এসে এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম, এই হচ্ছে ড্রয়িং রুম, এই কর্নার। এই যে এতটা জায়গা পাওয়া যাচ্ছে, এখানে বউয়ারবা দাঁড়িয়ে আছে। এই যে অনেকটা ড্রয়িং রুমে এত বড়, যেখানে বউয়ারবা দাঁড়িয়ে আছে এতটা জুড়ে হচ্ছে ড্রয়িং রুম। এই যে এই কর্নারে সোফাটা রাখা যাবে, এই কর্নার জুড়ে সোফাটা রাখা হবে। আর এই যে দেয়াল দেখছো, এই দেয়ালে টিভিটা রাখা হবে। এইখানে দেয়ালে টিভি রাখা হবে। আচ্ছা, আমি এখান দিয়ে চলে যাচ্ছি ভেতর দিকে। ভেতরে চলে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তারা। এই দিক দিয়ে চলে আসলে পরে এইখানটাই হচ্ছে একটা ঠাকুর ঘর। মানে ঘরটা বড়ই, শোয়ার মতোই হবে, কিন্তু তবু আমরা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করবো, লোকজন আসলে শোয়া হবে। আর এই যে ঘরের ভেতরে আসলাম, যে ঘরটা বাইরে ঢোকার সময় থেকে দেখতে পাচ্ছ। ঘরের ভেতরে এসে এই যে এই কর্নারটায় ঠাকুরটা রাখবো ভেবেছি। আর এই যে এইটা দেয়াল, এইখানে একটা দরজা, আর এই দিকে এই যে জানলাটা, এই জানলাটা আমরা রেখেছি কারণ ড্রয়িং রুমটা অন্ধকার হবে। আর এই যে দেখছো বসে পড়েছে, তুলে ফেলেছি। আর এইখানে একটা সোফা কাম বেডগুলো হয়, ওইগুলো রাখবো যাতে সব সময় মানে টানলে খোলা যায়, আর না টান মানে এমনিতে বন্ধ হয়ে যায়। এই ঘর থেকে আবার এই যে বেরোলাম, এই ঘর থেকে বেরিয়ে যেটা মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্স দিয়ে তোমাদের প্রথমে দেখালাম ড্রয়িং রুমটা। এই যে আবার আমি ড্রয়িং রুমটা দেখাচ্ছি। এই কর্নারটাতে আমরা সোফা রাখবো, এখানে অনেকটা জায়গা। এইখানটাতে একটা সোফা রাখবো, আবার এই কর্নারেও একটা সোফা রাখা যাবে, দুটোই বড় বড় সোফা রাখা যাবে। সুন্দর করে কর্নারটা রাউন্ড করে নিয়ে সোফা রাখা যাবে। আর পেছন দিকে ফ্লাওয়ার বাস্টার বা টেবিল যা হোক কিছু একটা রাখা যাবে। এখানে সুইচ বোর্ডও করে দিয়েছে, অসুবিধা নেই, সুইচ চার্জ দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এখান থেকে যে এন্ট্রান্সটা দেখালাম, এরপরে এই জায়গাটা যে গ্যাপ থাকছে, এই যেখানটা দরজার ফ্রেম আছে বোঝা যাচ্ছে না, এই যে গ্যাপটা, এখানেও এই জায়গাটায় আমরা টিভিটা রাখবো, তাহলে আমাদের এখান থেকে টিভি দেখাটা সুবিধা হবে। আর এই দেয়ালটা যেটা, এই দেয়ালে একটা কিছু করে নেওয়া হবে ছোট করে। এই যে এইটার যে দেয়ালটা দেখছো, এই যে এদিক থেকে যে দেয়ালটা আমি দেখতে পাচ্ছি, এই ড্রয়িং রুম থেকে যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালে একটা ছোটোখাটো মানে কিছু ক্যাবিনেট নিচের দিকে করা হবে। আচ্ছা, এইবার ওই ঘর থেকে তো বেরিয়ে পড়লাম, দেখলেই ওই ঘর থেকে বেরিয়ে তোমাদের খানিকটা দেখিয়ে দিলাম। এবার ওই ঘর থেকে বেরোনোর পর এইখানে দাঁড়ালে আমি ডাইনিং স্পেসটা তোমাদের দেখাচ্ছি ড্রয়িং রুম থেকে। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা কিন্তু আলাদা, ওখান থেকে আলাদা। এই যে ডাইনিং স্পেস, এখানে স্তূপাকার বালি দেখছো, এই বালিটা সরে গেলে, চারিদিকে বালি কারণ প্লাস্টার হবে বলে বালিগুলো এনে রেখেছে, এইখানে আমরা ডাইনিং টেবিলটা সেট করবো, এরকম ইচ্ছা আছে। এই হচ্ছে ডাইনিং টেবিল, এখানে সেট করবো। এটা অনেকটা জায়গা, আর পাশে একটা ওয়াশিং মেশিন থাকবে। আচ্ছা, আর এইখান থেকে তাহলে আমি যখন দেখছি, তখন আমি যখন এদিক থেকে এবার ডাইনিংয়ের জায়গাটা থেকে আমি সরে আসলে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা অনেকটা জায়গা। এইবার এই জায়গাটা, এই যে এখান থেকে অনেকটা জায়গা গ্যাপ দেখছো, এই যে এই ফ্ল্যাট থেকে এই পর্যন্ত এই যে গ্যাপটা দেখছো, এই গ্যাপটাতে যদি মনে করি আমি এই দেয়ালটা থেকে খানিকটা পর্যন্ত আমি ডিভাইডার কিছু করতে পারবো, দেয়াল টেয়াল গাঁথতে পারবো, কিন্তু আমি দেয়ালটা গাঁথবো না, ওটা মুভেবল কিছু একটা করবো, যাতে কোনো র্যাক ট্যাক হোক বা কিছু হয়, সরানো যায়, অথচ গার্ডও হয়, এরকম টাইপের কিছু একটা করবো। আচ্ছা, এবার এই যে ডাইনিং রুমটা দেখালাম, ওইটা ড্রয়িং, এটা ডাইনিং। এবার দুটো জায়গা মিলে অনেকটা জায়গা, এটা আমি বোঝাতে পারছি না তোমাদের, অনেকটা জায়গায়। যে এখান থেকে যেটা দেখছো প্রচুর, মানে 20-25 ফুট জায়গা আছে এখানে। কাজে এই জায়গাটা অনেকটা বড়, তাই ডিভাইডার দিয়ে এটাকে ছোট করব না আমি। আচ্ছা, এইবার এই যে ওইখান ড্রয়িং রুম থেকে আসলাম, এসে যে ডাইনিংটা পেলাম আমি, সেই ডাইনিং থেকে এই সাইড দিয়ে আমি চলে গেলাম। এই যে এখান দিয়ে চলে গেলাম, এখানে চলে গিয়ে এইখানটায় হচ্ছে কমন একটা বাথরুম, এটা বেশ অনেকটাই বড়ই আছে, খুব ছোট না। ভেতরে অন্ধকারে কিছু দেখানো যাচ্ছে না, তবুও দেখিয়ে দিলাম বাথরুমটা। এই সাইডে প্যান ট্যানগুলো বসবে, আর এদিকে শাওয়ার আর কল বসবে,
আর এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোকে আমি নষ্ট না করে আমি গ্যাপগুলোকে সেলফ করে ফেলবো, যাতে এটা কাজে লেগে যায়। এই হলো ব্যাপার। এবার কমন বাথরুমটা দেখিয়ে দিলাম। এবার এইখানটা দিয়ে কমন বাথরুমের পাশে যে একটা খাঁজ মতো হয়েছে, এই খাঁজ থেকে বেরিয়ে গিয়ে এখান দিয়ে একটা ঘর আছে। এই ঘরটা খুব যে বড় তাও না, আবার খুব ছোট তাও না, এখানে মোটামুটি একটা মানে মাপের ঘর আছে। এই ঘরটা মানে গেস্ট রুম হিসেবেই ব্যবহার হবে, লোকজন আসলে হয়তো ব্যবহার করলো বা কিছু, যাই হোক একটা কিছু হবে। সবসময় এটা ব্যবহার হবে বলে মনে হয় না, কারণ আমাদের দুটো ঘর হলে আপাতত চলবে। আর এইখানটা দিয়ে এই ঘরেও একটা কমন বাথরুম আছে, এই যে এই ঘরেও একটা কমন বাথরুম আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার এইখানটা দিয়ে এসে এই যে এইখানটা দিয়ে বেরিয়ে এই ঘরে যে দরজা, এই দরজা দিয়ে বেরিয়ে এসে আমরা এখানে বারান্দা, এই যে বারান্দা দেখছো, এই বারান্দাটা একটা না অনেকটা বড় বারান্দা। এইখানটা একটু সরু, কিন্তু এই সাইডে আবার অনেকটা চওড়া হয়ে গেছে বারান্দাটা। এই যে এখানে আবার এতটা চওড়া হয়ে গেছে বারান্দাটা। এই যে বারান্দা দেখছি। এবার এই বারান্দা থেকে দুটো ঘরে যাওয়া যাবে। এই ঘরটাতে আমি আবার এই বারান্দাতে চলে আসলাম, ওই ঘরটা দিয়ে আর বেরোলাম না। এইটা খুব সুন্দর আমাদের ঘরটা। এবার এই ঘর থেকে বেরিয়ে এসে বউয়েদের ঘর থেকে বেরোলাম, বেরিয়ে এসে এখানে একটা বেশিরভাগ জায়গা তখন দেখিয়ে গেলাম। আর এরপর এই যে কিচেনটা অনেকটা বড়, দুই দিকে দুটো ইয়ে আছে এরকম, এদিকে এতটা জায়গা কিচেনের। এবার এই জায়গাটা দুটো সেন্টার ইয়ে হবে, কাউন্টার টপ হবে। এইদিকে গ্যাসের ওভেনটা বসবে, এইদিকে যে টপটা হবে সেটা একটু চওড়া হবে, এই যে এখান থেকে এতটা, কারণ এখানেই রান্নাবান্না হবে। আর এই যে একটা গ্যাপ দেখছো, দুটো দরজার যে এই যে গ্যাপ দেখছো, দেখতে পাচ্ছ, এই গ্যাপটা দিয়ে এখান দিয়ে এসে ভেতরে আমি এখানে একটা ওয়াশ এরিয়া করেছি। এখানে নিচে রেখে বাসন মাজারও জায়গা হবে, বাসনটা নিচে মানে রেখে মাজবে, বসে মাজার জায়গা থাকবে, বাসন নামিয়ে রাখারও জায়গা থাকবে। আর এইখানে একটা সিঙ্ক বসবে, যাতে দাঁড়িয়েও কিছু বাসন টাসন ধোয়া যায়। এই যে এরকম এই জায়গাটা হবে, এই ওপরে অ্যাকোয়াগার্ড বসবে। আর এইখানে যে হবে সেটা হচ্ছে সার্ভিস কাউন্টার হবে। এখানে আমি রান্না করে যে খাবারগুলো রাখে সেইগুলো এখানে রাখবো, আর মিক্সি, মাইক্রোওভেন এগুলো আমি এখানেই রাখবো। আর মিক্সি, মাইক্রোওভেন এই সমস্ত রাখার আমার জায়গা নেই। আমার আগের এই ফ্ল্যাটটাতে খুব সমস্যা হয়েছে বলেই এই ফ্ল্যাটটা আমি এই সিস্টেমটা করে নিই, যাতে রান্নাঘরের ভেতরটা পরিষ্কার থাকে, সেই কারণে। আর এটা অনেকটা জায়গা, দেখতে পাচ্ছ কিচেনটা অনেকটা বড়, এই পিলার পর্যন্ত এখান থেকে। এদিকেও এটা ঘিরে নেওয়া যেত, কিন্তু আমি ঘিরলাম না, যাতে দরজাটা আড়াল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। ওই দরজা যেমন খাঁজ দিয়ে ঢুকছে, এই দরজা ওরকম খাঁজ হয়ে যাবে। পরে যদি মনে হয় তখন সেটা আলাদা ব্যাপার, করে নেওয়া যাবে। এখন কিছু করবো না, এখন এরকমই থাকবে। রান্নার জায়গাটা করবো একটা। এখন ইন্টেরিয়ার দিয়ে যদি ফ্রেম করে কিছু করা যায়, সেটা তারা বুঝতে পারবে, কিছু তারা করে দেবে সেটা। দেখছো, তোমাদের দেখালাম এটা। তোমাদের প্রথমে আগে সুপ্রভাতটা জানিয়ে দিই। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা একদম অন্যরকম ভ্লগ নিয়ে আসলাম, যেটা সবার ক্ষেত্রে ভালো লাগবে কি না আমি বলতে পারছি না, তবে আশা করছি ভালো লাগবে। তার কারণ হচ্ছে এটার সঙ্গে আমার অনেকটা ফিলিংস জড়িয়ে আছে, ঠিক সেই কারণেই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাটে আমরা এখন বাস করছি, সেই ফ্ল্যাটেরই স্ট্রাকচারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যখন তৈরি হয় তখন আমি কোনো ভিডিও করতাম না, কোনো ব্লগ করতাম না, কিন্তু যেহেতু এটা আমার নতুন একটা প্রপার্টি তৈরি হচ্ছে, সেই কারণে আমি এটা মানে ধরে রাখার জন্যে ভিডিওটা করেছিলাম। আর ঠিক সেই কারণে ভিডিওটা এমনভাবে করা হয়েছিল যে এখন মানে অতটা ঠিকঠাক সেট হচ্ছে না, মানে অন্যরকম লাগছে দেখতে। কিন্তু সেই সময়
আমি ভিডিও করবো বলে করিনি। তা আজকে মনে হলো যে একই ধরনের সমস্ত ব্লগ দিচ্ছি, তা সবাই তো দেয়, নতুন ফ্ল্যাট যখন তৈরি করে তাদের সেই ফ্ল্যাটের ভিডিও দেয়, ব্লগ দেয়। তা আমি সেই ফ্ল্যাটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো প্রথমেই তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম, কোন দিক দিয়ে ড্রয়িং রুম, কোন দিকে ডাইনিং, কোনটা ঠাকুরঘর, কোনটা কি সব দেখিয়ে দিলাম, বারান্দা সব কিছু দেখিয়ে দিলাম। তবে এই বারান্দাটায় যাওয়া আসা করতে একটু ভয় লাগছিল, ঘেরা ছিল না বলে, তা তবুও গেলাম বারান্দায়। আর যেটা চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, সবটা চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। আর পুরোটাই আমরা লেআউট থেকে, মানে একদম লেআউট না, আমাদের ফ্ল্যাটের যে লেআউটটা, সেই লেআউটটা আমরা নিজেদের মতো করে দিয়েছি, ভেতরের লেআউটটা। কারণ ওদের লেআউট অন্যরকম ছিল, আমরা আমাদের মতো করে দিয়ে নিয়েছি, বুবাই যেভাবে বললো। কিচেনটা লেআউটটা বুয়াই করেছে, কারণ ও তো সিভিল নিয়েই পড়াশোনা করেছে, কাজে এই সমস্ত ইয়েগুলো ওরই একটু বেশি আছে। তার সঙ্গে আমিও একটু বলেছি, ওর বাবাও একটু বলেছে, কিন্তু মেন ইয়েটা বুবাইয়েরই। তা সেই লেআউটের জন্যে ও এগুলো সমস্ত লেআউটটা দিয়ে দিয়েছিল, তারপর এগুলো করেছে। আর যেটা শুধু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কিচেনে যে দেওয়ালটা তুলেছিলাম, যে বাইরে ইয়ে করব বলে, মানে বাসন মাজার জায়গাটা, কিন্তু সেটা ইন্টেরিয়ার এসে বললো ওটা দেওয়াল দিতে হবে না, এমনি গ্রানাইট দিয়ে দিয়ে দিলেই হবে। দেওয়াল দিলে জায়গাটা বেশি নষ্ট হবে, জায়গাটা কম পাওয়া যাবে। তো সেই কারণে আমরা ওই দেওয়ালটা ভেঙে দিলাম, দিয়ে প্লেন গ্রানাইট দিয়ে ওটা করে দিলাম। আর এই ঘরগুলো একটু একটু করে সমস্ত তৈরি হয়ে যাচ্ছে, দেখো তোমাদের দেখালাম। প্রথমে তো শুধু ইটের গাঁথনি দেখিয়েছিলাম, তারপর আস্তে আস্তে প্লাস্টারও হয়ে গেছে। তা প্লাস্টারের পরে দেখো মার্বেল বসানো হয়ে গেছে। আর এখানে বাথরুমে টাইলস বসাচ্ছে, এখন বড় বড় টাইলসগুলো বাথরুমে এখন বসিয়ে দিচ্ছে। তা এগুলো বসাতে অনেকটা সময় লেগেছে, তো জানোই কতটা সময় লাগতে পারে। কিন্তু আমি মানে প্রতিদিন যেদিন যেরকম হয়েছে সেদিন সেরকমভাবে মানে ভিডিও করে রেখেছিলাম। আর দেখো সেই ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা কোনো জিনিসই ফেলার না, এটা আমি ভিডিও বা ভ্লগ করবো বলে কিন্তু ভিডিও করিনি, আমি নিজেই পরে দেখবো নিজের জিনিস, এইটা ভেবেই ভিডিওটা করেছিলাম। কিন্তু এখন দেখো এটাও কাজে লেগে গেল। তা আমার মানে দেখতে দেখতে এই ভিডিওগুলো যখন আছে, তখন এগুলোকে সেট করে যদি একটা ভ্লগ করা যায়, একটা ভিডিও করে দিয়ে দেওয়া যায়, তাহলে তো ভালোই হয়। সেই কারণে আমি এটা দিলাম। আর তারপরে ধরো একটা নিজেদের জিনিস তৈরি হচ্ছে, তার তো একটা আনন্দ আলাদা। সারা জীবন ধরে খেটে পরিশ্রম করে আজকে এই জায়গাটাই এসেছে। কারণ বেশিরভাগ মানুষের কি হয়, জীবনের প্রথম দিকেই সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু আমাদের ভাগ্য সেই জায়গায় ছিল না। তো সেই কারণে আমাদের মানে প্রথম জীবনে কিছুই হয়নি, একদম শেষ জীবনে এসে যখন রিটায়ার করার 2 বছর আগে আমাদের এই ফ্ল্যাটটা হলো। সব যদি আমার এই ফ্ল্যাটটা রিটায়ার করার আরও 10 বছর আগে হতো, তাহলে আমাদের এত কষ্টটা হতো না, যে পরিমাণ আর্থিক কষ্ট সেটা হতো না, আর্থিক প্রবলেম, সেই প্রবলেমটা হতো না, বা আমরা এখন ভাবতামও না। কিন্তু যখনই করতে যাব তখনই সমস্যা, যখন যেভাবে নিতে গিয়েছে তখনই আর্থিক প্রবলেমের জন্যই আমরা পিছিয়ে এসেছি। আর বুঝতেই পারছো, বেতন তো এত ছিল না আগে, আস্তে আস্তে বেতন বেড়েছে। আর তারপরে একটা মানে চাকরির ওপরে এত কিছু করা সম্ভব নয়। আর সংসারের কথা এত তো বলাও ঠিক না, সেই জন্য আর বলছিও না। কাজে প্রত্যেকেই জানো যে সংসার করতে গেলে শুধু নিজের 2-3টে প্রাণী নয়, তার সঙ্গে পরিবার বলতে আরও অনেক কিছু বোঝায়, যেগুলো সমস্ত কিছুই একটা চাকরির ওপর থেকে করার পরে নিজের জন্য কিছু করাটা ভীষণই কঠিন। যারা করো তারা অবশ্যই জানো। তা এটা আমার হয়েছে, সে যখনই হোক, দেরিতে হোক, তবুও আনন্দের জিনিস, খুব ভালো লাগার জিনিস, খুবই ভালো লাগা আর খুব শান্তি, যে যতই দেরিতে হোক হলো। তো এটাই এক ঈশ্বরের কাছে মানে কৃতজ্ঞ যে আমার হয়েছে, যে দেরিতে হোক তবুও হয়েছে, এই আনন্দটা নিয়েই থাকাই ভালো। যেহেতু এই আনন্দটা নিয়ে রেখেছি, সেই কারণে ভালো লাগে। আর যদি ওই সবসময় ভেবে যেতাম যে হলো না, সবার আগে হয়ে গেছে, আমার এত দেরিতে হলো, আমি ভোগই করতে পারলাম না, এরকম যদি ভাবি তাহলে কষ্ট পাবো।
তা এই দেখো এই ফল সিলিংয়ের কাজ চলছে, মানে একটু 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 করে হয়েছে, আর একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আমি। তো ভিডিওগুলো যে আজকে এইভাবে কাজে লেগে যাবে এটা আমি ঠিক মানে বুঝতেই পারিনি। তবে এত ভালো লাগছে যে আমি যেটা দেখেছি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, যে কিভাবে আমি মানে এই ফ্ল্যাটটা তৈরি হলো, কিভাবে ফ্ল্যাটটা তৈরি হলো। তো কীভাবে যে ফ্ল্যাটটা তৈরি হলো সেটা একটু 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 করে আমি দেখলাম, আর তোমাদেরকে একসঙ্গে পরপর পুরোটা দেখিয়ে দিলাম। তা এইভাবে পুরো প্রথমে গাঁথনি হলো, ইটের গাঁথনি, তারপরে প্লাস্টার, তারপরে মেঝের মার্বেল বসানো, তারপরে দরজা জানলা, কাঁচ লাগানো, গ্রিল লাগানো, এই সমস্ত কমপ্লিট হলো। তারপরে টাইলস বসানো বাথরুমে, তারপরে পুট্টি, এখন হচ্ছে কাঠের কাজগুলো। কাঠের কাজটা হয়েছে, তার আগে মার্বেল পালিশ করা হয়ে গিয়েছিল, মার্বেলটা পালিশ করার পর কাঠের কাজ হয়েছে। তা আমাদের এটা ভুল হয়েছে যে কাঠের কাজটা হয়ে যাওয়ার পরে যদি মার্বেলটা আর একবার পালিশ করানো হতো তাহলে এটা বেশি ভালো হতো, কিন্তু রং করার পরে তো আর পালিশ করানো যাবে না, কারণ দেওয়ালে মানে তখন পালিশের ওগুলো দেওয়ালে লেগে যাবে। সেই কারণে আগেই পালিশটা করে নেওয়া হয়েছিল, তারপরে এই কাজগুলো হয়েছে বলে আমাদের মেঝেটা আরও বেশি মানে ইয়ে হয়ে গেছে, পালিশটা একটু কেটে গেছে। তো এটা আর একবার পালিশ করাতে হবে, ওরা বলেছে, তা আমরা পালিশ করাবো। তারপরে দেখো এখন বুবাইদের ঘরে কাজ হচ্ছে। তো বুবাইদের ঘরে যে কাজগুলো হচ্ছিল সেগুলো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে ওদের খাট হয়েছে, তারপরে ড্রেসিং টেবিল, পাশে একটা পিলার ছিল, পিলারগুলোকে ইন্টেরিয়ার ঢেকে দিয়ে তারপরে ড্রেসিং টেবিল করেছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ করে দিয়েছে, আর তার পাশে একটা ছোট্ট টিভি ক্যাবিনেট করেছে, যেগুলো তৈরি হচ্ছে, কিন্তু টিভি ক্যাবিনেটটা ওরা ব্যবহার করে না, টিভি ওখানে লাগায়ও নি, টিভি দেখারই তো লোক নেই। এই দেখো এইটা হচ্ছে মানে ড্রেসিং টেবিলের ওই জায়গাটা কাঁচ লাগবে, ওইখানটাতে একটা ড্রেসিং টেবিলের সাইডে লাইট লাগিয়ে ওখানে কাঁচ লাগানো হবে, আর ওই মাঝখান দিয়ে খাটটা যাবে, এই রকমভাবে ওটা তৈরি করেছে। এটা এখন তো বোঝাতে পারছি না তোমাদেরকে, কিন্তু খুব সুন্দর করে সেটিং করেছে। আর এই ইন্টেরিয়ার কাজটা করেছে পুরো বসাক ইন্টেরিয়ার, বরানগর সিথির মোড়ে বসাক ইন্টেরিয়ারের কাজটা করেছে। ভালো, এমনি কাজ ভালো, সব ভালো, কিন্তু একটু কথা কম বলেন উনি, এটাই হলো ব্যাপার। তবে হ্যাঁ, যা বলা হয় তা মোটামুটি শুনেছে, নিজেও কিছু বলেছে, এরকম ব্যাপার। এইভাবেই করেছে, যেভাবে হয় আর কি সেভাবেই কাজ করেছে। যেটা বাদ দিতে বলা হয়েছে পরে সেটা বাদ দিয়েছে, তার জন্য টাকাও বাদ দিয়েছে, সে টাকার বদলে আমরা অন্য কিছু করিয়ে নিয়েছি, এরকম হয়েছে। আর এখানে বাথরুমে কিচেনে এখন টাইলস বসাচ্ছে, দেখো ওদিকগুলো সমস্ত দেখিয়ে দিলাম যে কিভাবে কি ফল সিলিংগুলো হয়েছে। তারপর কিচেনটা টাইলস বসাচ্ছে, আর টাইলসটা পুরোটাতেই বসিয়েছে, তার উপরে আবার বক্সগুলো করেছে, না পুরোটাতে বসায়নি, ওই যে পর্যন্ত দেখলে সেই পর্যন্তই টাইলস আছে, তার ওপরে আর টাইলস নেই, তার ওপরে এমনি প্লাই দিয়ে এরকমভাবে বক্স করা আছে, যেরকমভাবে করে আর কি মডিউলার কিচেন, সেইভাবেই করা আছে। তা কিচেনটা যা করেছে ঠিক মোটামুটি করেছে, কিন্তু কিচেনের যে লাল কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি। উনি আমাদের সঙ্গে কালারটা নিয়ে অতটা কথা বলেননি, আগেই সানমাইকা ঠিক না, ওটাকে কি বলে সেই জিনিস আগেই পাঠিয়ে দিয়েছিলেন, সেই কারণে আমার মানে কিচেনের কালারটা পছন্দ হয়নি, কিন্তু কিচেনের ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে। তা এর পরের বার যখন আবার চেঞ্জ করব, এটাকে রেনোভেশন তো করতেই হবে, একটানা তো আর যাবে না, হয়তো 10 বছর পর হয়তো চেঞ্জ করাবো, রেনোভেশন করাবো আবার, তখন হয়তো কিচেনটাকে আবার চেঞ্জ করাবো, তখন আর একটু ভালো করে করাবো, কারণ এখন একসঙ্গে পুরোটা তো মানে খরচটাও একটা ব্যাপার আছে, সেই খরচটা পুরোটা একসঙ্গে করাটা কঠিন ছিল। তারপরে বিয়ে, মানে একসঙ্গে দুটো খরচ, এই ফ্ল্যাটটা কমপ্লিট হওয়ার 6 মাসের মধ্যে বিয়ে হয়েছে, 6 মাস পরেই বিয়ে হয়েছে, আমরা জিনিসপত্র এদিক ওদিক করতে করতেই 3-4 মাস কেটে গেছে। মানে কৃষ্ণনগর থেকে এই ফ্ল্যাটে জিনিস, এই পুরনো ফ্ল্যাট থেকে আবার কিছু জিনিস এই ফ্ল্যাটে এসছে, কিছু জিনিস পুরনো ফ্ল্যাটে থেকেছে, এইভাবে চেঞ্জ করে করা হয়েছে। তো ওই সমস্ত কাজ করতে করতেই আরও 2-3 মাস চলে গেছে। তারপর আর 2-3 মাস মতন টাইম ছিল আমাদের মানে সব ফ্ল্যাটটা ঠিক করে নিয়ে তারপরে বিয়ে দেওয়ার জন্যে। যদি আর কিছুদিন পরে বিয়েটা হতো তাহলে আরও একটু গুছিয়ে নেওয়া যেত, কারণ বারান্দার গ্রিলটা যেমন দেওয়া হয়েছিল না, যে কোনো জিনিস আমি দেখেছি পরে বললে সেটা পরেই হয়ে যায়, যে বিয়ের পরে করব। তাও তো কিচেনটা ভেবেছিলাম যে বিয়ের পরে করব, আমার মা জোর দিয়ে বললো যে না, ওই পরে করলে পরেই হয়ে যাবে, আর পরে করা খুব কঠিন, চলে আসার পরে কাজ করানো ভীষণ কঠিন।
একবারে যা হয় তাই করিয়ে নে, পরে দরকার হয় পরে ভালো করে আবার করাবি। তা মার কথা শুনে জোর দিয়ে ওটা করে নিয়েছিলাম, তাই নাহলে ওই পরেটা পরেই হয়ে যেত, বারান্দার মতোই হতো অবস্থা। তা দেখো আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ভিডিওটা শেষের দিকে চলে এসেছি, মোটামুটি শেষের দিকেই চলে এসেছি প্রায়। আর দেখিয়ে দিলাম যে কিভাবে ফল সিলিংগুলো তৈরি হলো, লাইটের তারগুলো নামিয়ে নামিয়ে সব ফল সিলিংগুলো করলো, তারপরে রং করলো। রং করার সময়টা আমি ভিডিও করতে পারিনি, কারণ হয়তো সেই সময় মতো আমি আসতে পারতাম না, বা সেভাবে ভিডিও তো দেবো বলে করা হয়নি। যদি ভিডিও দেবো বলে করতাম তাহলে রং করার সময়টাও আমি ভিডিও করতাম। তো সেটা যেহেতু হয়নি, সেই কারণে রং করার সময়টা আমি ভিডিও করতে পারিনি, কিন্তু পরে করেছি, মানে পরে রং করার পরে লাইটগুলো জ্বললো, তারপরে ভিডিও করেছি। তাও সব লাইট এখনও জ্বালানো হয়নি, সেই সময় ভিডিও করা হয়েছে। সব লাইট জ্বালানোর পরে মনে হয় আর ভিডিও করা হয়নি। আর ওই দেখো টিভি ইউনিট, যেখানে বলেছিলাম যে টিভি ইউনিটটা হবে সেইখানে টিভি ইউনিট হয়েছে। আর এই জায়গাটাতে ডাইনিং টেবিল সেট করব বলেছিলাম, তো সেখানে ডাইনিং টেবিলটা সেট করা হয়েছে। আর ওই যে পাশ দিয়ে চলে গিয়ে এনারা রং করেছেন, আর ওই পাশ দিয়ে চলে গিয়ে যে দরজাটা ছোট ঘরের, আর এটা হচ্ছে সে ঠাকুর ঘর। আর ছোট ঘরে যেটা এখন, যে ঘরটায় আমরা এখন শুই, সেই ঘরটাতে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দরজা জানলাটা চেঞ্জ করতে হবে। আর ওয়াশিং মেশিনটা যেটা ভেবেছিলাম যে ডাইনিং টেবিলের পাশে রাখবো, কিন্তু সেখানে রাখলে হচ্ছে না, সেখানে রাখলে জায়গাটা কমে যাচ্ছে, মানে খাওয়াটা ওখানটা অসুবিধে হচ্ছে, সেই জন্য ওখানে ওটা রাখা হলো না। তো যেভাবে যা হলো দেখা যাক, আবার ভবিষ্যতে কি হয়, হয়তো আবার 10 বছর পর চেঞ্জ হবে। এখন আর কিছুই চেঞ্জ হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। রঙও 10 বছর পরেই চেঞ্জ হবে, এত তাড়াতাড়ি রং চেঞ্জ হবে না, কারণ এই রং তো নষ্ট হবে না, শুধু ধুলেই তো পরিষ্কার হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। তো এই আরবান কোম্পানিকে বলে বলে পরিষ্কার করিয়ে নেওয়া হবে, এই আর কি। দেখতে থাকো, দেখতে দেখতে ব্লগের মানে ভিডিওটা শেষের দিকে চলে আসলাম। এটা ঠিক ডেলি ব্লগ আমি দিলাম না, আজকে একটা একদম অন্যরকম ব্লগ দিলাম। তোমাদের কেমন লাগলো দেখতে আমার ফ্ল্যাট তৈরিটা, যখন তৈরি হচ্ছিল, আর আমার মনের মধ্যে তো আলাদা আনন্দ ছিলই যে আমি নতুন জায়গায় যাব, নতুনভাবে বাস করব। দেখো কেমন সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মাঝের যে ঘরটা, সেই ঘরটা তখন ভিডিও করেছিলাম, তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করলাম। আর মানে যখন এটা হচ্ছিল তখন প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কখন শেষ হবে আর আমি কখন এসে ঘরে ঢুকবো, কখন শেষ হবে আর আমি কখন এসে ঘরে ঢুকবো, এরকম মনে হচ্ছিল বারবার। আর এটা মনে হওয়াটাই বোধহয় স্বাভাবিক। অনেক দিনের আকাঙ্ক্ষিত ইচ্ছা সমস্তটাই পূরণ হলো। শুধু কিচেনের কালারটা যদি চেঞ্জ হতো তাহলে আরেকটু ভালো হতো। আর কিচেনটা আমি আরেকটু বড় চেয়েছিলাম, তা যাজ্ঞা সবসময় তো সব কিছু ঠিকঠাক হয় না, যেটা হয়েছে সেটাই খুব ভালো হয়েছে। আমি মানে সেটাই খুব ভালোভাবে নেব আর কি। এই হলো ব্যাপার। দেখো তাহলে তোমাদের দেখতে কেমন লাগলো আমার